সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড ইভিনিং। আজকে আমি আবার হাজির হয়েছি শেখ আসাদুজ্জামান পারভেজ বরাবরের মতো। আজকে আমি ক্লাস 11 এবং 12 এর ইউনিট ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আগে একটু ইউনিট 1 এর টাইটেলটা একটু জেনে নেই। টাইটেলটা হচ্ছে পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, অর্থাৎ এই ইউনিটটাতে এমন কিছু ব্যক্তি বা এমন কিছু প্রতিষ্ঠান বা সংগঠন নিয়ে আলোচনা করা হয়েছে যারা বা যে সংগঠনটি বা যে সংগঠনগুলো কি করেছে, ইতিহাস তৈরি করার মতো কাজ করেছে বা ইতিহাস তৈরির মতো অবদান রেখেছে। আচ্ছা, আমরা প্রথমে শুরু করে দেই। বলছে লেসন 3 বলছে টু ওয়েমেন। এখানে তাহলে this lesson is going to talk about two women, দুইজন মহিলা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছে এই লেসনটি। আচ্ছা, প্রথমে হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, নামটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আমরা একটু পড়ি, সামনের দিকে যাই। বলছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা was born in the village ম্যাসলেনিকোভো। বলছে ম্যাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন। এটা কোথায়? বলছে টুটাইভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া। বলছে সেন্ট্রাল রাশিয়ার টুটাইভস্কাই ডিস্ট্রিক্ট বা জেলার ম্যাসলেনিকোভো গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, একটু নামগুলো কঠিন হবেই। টিথ ব্রেকিং ওয়ার্ড, আসলে এগুলো টিথ ব্রেকিং, দাঁত ভাঙা শব্দ এগুলো, যেহেতু রাশিয়ান শব্দ সেহেতু ওরকম হবেই। এরপরে বলছে টেরেস্কোভাস ফাদার ওয়াজ আ ট্র্যাক্টর ড্রাইভার। বলছে টেরেস্কোভাস ফাদার ওয়াজ আ ট্র্যাক্টর ড্রাইভার। বলছে টেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্র্যাক্টর ড্রাইভার। and her mother worked in a textile plant, এবং তার মা টেক্সটাইল অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি আমরা যেটা বলি, এই টেক্সটাইল প্ল্যান্ট বা গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করতেন, তার মা কাজ করতেন। টেরেস্কোভা began school in 1945 at the age of 8. বলছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা ইনি 8 বছর বয়সে, দ্যাট মিন্স 1945 সালে ওনার স্কুলিং শুরু করে, স্কুলে যাওয়া শুরু করে। বাট লেফট স্কুল ইন 1953, কিন্তু 1953 সালে তিনি কি করেন? তিনি হচ্ছে বিদ্যালয় ছেড়ে দেন। তাহলে কয় বছর পর? 5 3 8, মানে 8 বছরের মাথায় আর কি। এরপরে বলছে and continued her education through distance learning, এবং ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে তিনি কি করেন? লেখাপড়া তার চালিয়ে যান। she became interested in parachuting from a young age. বলছে খুব কম বয়স থেকে তিনি প্যারাশুটিং এ অনেক বেশি আগ্রহী হয়ে পড়েন বা উৎসাহী হয়ে পড়েন। and trained in skydiving at local aero club, এবং স্থানীয় যে অ্যারো ক্লাব আছে সেখানে তিনি স্কাই ডাইভিং করেন। অর্থাৎ স্কাই ডাইভিং বলতে অনেক উঁচু পাহাড় থেকে লাফ দেওয়া। অবশ্যই কিছু স্যুট থাকে, বিশেষ কিছু স্যুট বা ড্রেস বা ইউনিফর্ম থাকে, সেগুলো পরে সে কি করতো? বিভিন্ন পাহাড় বা উঁচু উঁচু পাহাড় থেকে নিচের দিকে লাফ দিত, এই স্কাই ডাইভিং করতো সে। মেকিং হার ফার্স্ট জাম্প at the age 22 on 21st May 1959. কি বলছে? যে তিনি প্রথম যে জাম্প করেন, অর্থাৎ যে জাম্প দেন, এই প্রথম জাম্পটা তিনি কবে দেন? 1959 সালের 21শে মে, 22 বছর বয়সে উনি দেন। At that time, ওই সময় she was employed as a textile worker in a local factory. বলছে ওই সময় যখন 22 বছর বয়সে তিনি প্রথম জাম্পিং করেন, তখন ওই জাম্পিং করা অবস্থায়ও বা যে সময় তিনি জাম্পিং করেছিলেন 22 বছর বয়সে, ওই সময় তিনি পাশাপাশি কি করতেন? একটা লোকাল ফ্যাক্টরি, স্থানীয় একটা ফ্যাক্টরিতে টেক্সটাইল ওয়ার্কার হিসেবে বা টেক্সটাইল ওয়ার্কার বা গার্মেন্টস শ্রমিক হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। her expertise in skydiving that, বলছে যে এটা ছিল তার স্কাই ডাইভিং এর একটা দক্ষতা, যেটা কি করেছিল? যেটা that led to her section as cosmonaut, যেটা তাকে led
টু হার সিলেকশন অ্যাজ কসমোনট। এই যে সে যে স্কাই ডাইভিং করেছিল, তার এই স্কাই ডাইভিংটা তাকে কোন দিকে নিয়েছিল? তাকে একজন কসমোনট অর্থাৎ নভোচারী হিসেবে তাকে সিলেকশন করিয়েছিল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, বলছে ইউরি গ্যাগারিনের উড্ডয়ন পর, ইউরি গ্যাগারিনকে দেখো এখানে হচ্ছে একটা, এখানে তার পরিচয় দিয়েছে, বলছে দ্য ফার্স্ট হিউম্যান বিং, বলছে প্রথম মানুষ টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। বলছে ইউরি গ্যাগারিন হচ্ছে প্রথম ব্যক্তি যিনি কি করেছিলেন, যিনি হচ্ছে মহাশূন্যে প্রথম ভ্রমণ করেছিলেন। দ্য সোভিয়েত, বলছে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, বলছে ইউরি গ্যাগারিনের উড্ডয়নের পর দ্য সোভিয়েত ইউনিয়ন, আমরা জানি এক্সকিউজ মি, আচ্ছা আমরা জানি যে হচ্ছে রাশিয়ার আগের নাম ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। বলছে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, বলছে সোভিয়েত ইউনিয়ন দ্যাট মিনস রাশিয়া কি সিদ্ধান্ত নিয়েছিল? টু সেন্ড আ ওমেন ইন স্পেস, অর্থাৎ মহাশূন্যে একজন মহিলা প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। On 16 February 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি প্রোলেটারিয়া, বলছে প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা টেরেস্কোভা was selected for this project। বলছে এটা হচ্ছে প্রোলেটারিয়া, এটা হচ্ছে একটা প্রজেক্ট। বলছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা কি করা হয়েছিল? এই প্রজেক্টের জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল। ফর অ্যামাং মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, বলছে 400 অ্যাপ্লিকেন্টস, এই যে 400 যে অ্যাপ্লিকেন্টস ছিল, 400 অ্যাপ্লিকেন্ট, 400 যে আবেদনকারী ছিল তাদের মধ্যে তাকে নির্বাচিত করা হয়েছিল। টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং। আন্ডারগো মানে হচ্ছে কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন করা। আন্ডারগোর অনেক অর্থ আছে অবশ্য। আন্ডারগো মানে কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন করা, আন্ডারগো মানে সহ্য করা, ঠিক আছে? এখানে আন্ডারগো মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। বলছে টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং। টেরেস্কোভাকে কি করতে হয়েছিল? বেশ অনেকগুলো প্রশিক্ষণ গ্রহণ করতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইট। বলছে যেটার মধ্যে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে কি ছিল? ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ কোনো ওয়েট থাকবে না, একদম হালকা, ওয়েটলেস ফ্লাইট। আইসোলেশন টেস্ট, দ্যাট মিনস একা একা থাকতে হবে। এইরকম যেমন একটা বিষয় মনে করো যে অনেক সময় হয় যে তুমি মহাশূন্যে গেলে তোমাকে কোনো ইনভেস্টিগেশন বা কোনো গবেষণার কাছে পাঠানো হয়েছে, তোমাকে ওখানে একাই রেখে আসা হলো, ঠিক আছে? এই জন্য আইসোলেশন টেস্ট, দ্যাট মিনস একা থাকা, যেটা আমরা এখন করোনাকালীন যেটা আমরা ফেস করতেছি যে টেস্টটা। এরপরে হচ্ছে রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস। বলছে 120 প্যারাশুট জাম্প অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG 15 UTI জেট ফাইটার্স, এবং MiG 15 UTI জেট ফাইটার্স অর্থাৎ ফাইটার প্লেনের পাইলট ট্রেনিং। এরপরে বলছে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভোস্টক 5 অন 14 জুন 1963, 1963 সালের 14 জুন স্পেসক্রাফট ভোস্টক 5 এর সফল লঞ্চ, দ্যাট মিনস উড্ডয়নের পর থেকে টেরেস্কোভা বিগ্যান প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট। ভ্যালেন্টিনা টেরেস্কোভা কি করে? নিজেকে তার উড্ডয়নের জন্য প্রস্তুত করে। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালে 16 জুন সকালে ভ্যালেন্টিনা টেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সোলোভিয়োভা were dressed in space suit। বলছে 1963 সালের 16 জুন ভ্যালেন্টিনা টেরেস্কোভা এবং তার ব্যাকআপ কসমোনট। আমরা একটা জিনিস খেয়াল রাখবে, অনেক সময় হয় কি, এই যে আমরা জানি যে পাইলট কিন্তু একটা বিমানে 2 জন থাকে। কেন 2 জন থাকে? একজন ব্যাকআপ থাকে। মনে করো চালাতে অনেক দূরের পথ পাড়ি দিচ্ছে, হঠাৎ করে তার ঘুম ধরছে, তো তখন সেক্ষেত্রে পাইলটটা কি করবে?
করবে, ঘুম চোখে তো আর চালাতে পারবে না, তখন ওই ব্যাকআপ বা পাশে অ্যাসিস্ট্যান্ট পাইলট যে বা ব্যাকআপ পাইলট থাকে সে কি করে, সে তখন চালায়। তো ঠিক তেমন এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং তার ব্যাকআপ কসমোনট অর্থাৎ সহযোগী যে কসমোনট বা নভোচারী সলোভিয়োভা সে কি করেছিল, ওয়্যার ড্রেস, তাকেও পোশাক পরানো হয়েছিল ইন স্পেস স্যুট পোশাক পরানো হয়েছিল। এরপরে বলছে অ্যান্ড টেকেন টু দ্য স্পেস, এবং স্পেস বা মহাশূন্যে নিয়ে যাওয়া স্পেস শাটেল লঞ্চ প্যাড বাই আ বাস, এবং তাদেরকে কোথায় নিয়ে গিয়ে স্পেস শাটেল অর্থাৎ স্পেস শাটেলে লঞ্চ প্যাড একটা বাসের মাধ্যমে তাদেরকে স্পেস শাটেল লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয়েছিল। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, বলছে তার যোগাযোগ কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, এবং তাদের যোগাযোগ বা কমিউনিকেশন অর্থাৎ তথ্য আদান প্রদান করবে, এই কমিউনিকেশন এবং লাইফ সাপোর্ট সব পরীক্ষা শেষ হওয়ার পরে শি ওয়াজ সিলড ইনসাইড ভোস্টক 2, তাদেরকে কি করে দেয়া হয়, ভোস্টক 2 এই যানটার মধ্যে তাদেরকে আটকে দেয়া হয়। ফিনিশিং আ 2 hour কাউন্টডাউন, বলছে 2 ঘন্টা কাউন্টডাউনের পর, 2 ঘন্টা কাউন্টডাউন শেষ হওয়ার পর ভোস্টক 6 লঞ্চ ফল্টলেসলি, ভোস্টক 6 কি করে, ফল্টলেসলি অর্থাৎ কোনো ত্রুটি বা কোনো সমস্যা ছাড়াই ভোস্টক 6 জার্নি শুরু করে। যদিও তেরেস্কোভা এক্সপেরিয়েন্সড নশিয়া, বলছে যদিও তেরেস্কোভা কি করেছিল, একটু বমি ভাব লাগতেছিল তার, নশিয়া, বলছে অলদো তেরেস্কোভা এক্সপেরিয়েন্স নশিয়া, যেহেতু অক্সিজেনের অভাব থাকে সেহেতু মহাশূন্যে বা উপরে, এই জন্য বলছে যে অলদো তেরেস্কোভা এক্সপেরিয়েন্স নশিয়া, যদিও তেরেস্কোভার বমি ভাব লাগছিল, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, বলছে অনেক উড়ার জন্য তার কি করেছিল, শারীরিক ডিসকমফোর্ট, বলছে শারীরিকভাবে অস্বস্তি বোধ করছিল। শি অরবিটেড দি আর্থ 48 টাইমস, বলছে সে কি করেছিল, সে পৃথিবীতে 48 বার প্রদক্ষিণ করেছিল পৃথিবী, অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 days ইন স্পেস, এবং সে কি করেছিল, সে এই মহাশূন্যে প্রায় 3 দিন অতিবাহিত করেছিল। উইথ আ সিঙ্গেল ফ্লাইট, বলছে এক উড্ডয়নেই, বলছে উইথ আ সিঙ্গেল ফ্লাইট, এক উড্ডয়নে হি লকড মোর flight time than the combined of time of all American astronauts who had flown before the date, বলছে ওই তারিখের আগে যত আমেরিকান অ্যাস্ট্রোনট আছে, ওই আমেরিকান অ্যাস্ট্রোনট যত সময় অতিবাহিত করেছিল বা তারা লকড অবস্থায় ছিল বাহনের মধ্যে, তার থেকে সে অনেক বেশি সময় ছিল। Valentina Tereskova also maintained a flight dog and took photographs of horizon, তো বলছে যে ভ্যালেন্টিনা টেরেস্কোভার সাথে একটা ফ্লাইট ডগ ছিল, এবং এর পাশাপাশি সে হরিজন অর্থাৎ দিগন্তের কিছু ছবি নিয়েছিল, which were later used to identify aerosol layers within the atmosphere, বলছে যেগুলো মূলত কিসের জন্য ব্যবহার হতো, যে ওই অ্যাটমসফিয়ারের মধ্যে অ্যারোসল লেয়ার শনাক্ত করার জন্য, যে অ্যাটমসফিয়ারে অ্যারোসলের লেয়ার রয়েছে। ভোস্টক, বলছে ভোস্টক 6 was the final ভোস্টক ফ্লাইট, বলছে ভোস্টক 6 মূলত ছিল সর্বশেষ ভোস্টক ফ্লাইট বা উড্ডয়ন, and was launched 2 days later after ভোস্টক 5, এবং ভোস্টক 5 এর 2 দিন পর এটা লঞ্চ বা উড্ডয়ন শুরু করেছিল। which carried Valery Bykovsky into a similar orbit for 5 days, এবং যেটা কি করেছিল, এই ভোস্টক 5 কি করেছিল, ভ্যালারি বাইকভস্কি, এখানে কি বলছে, ভোস্টক 6 was the final ভোস্টক ফ্লাইট, বলছে ভোস্টক 6 ছিল মূলত সর্বশেষ বা চূড়ান্ত ভোস্টক ফ্লাইট, and was launched 2 days after ভোস্টক 5, এবং ভোস্টক 5 এর 2 দিন পরে ভোস্টক 6 লঞ্চ করেছিল, which carried Valery Bykovsky into a similar orbit for
5 days এবং যেটি কি করেছিল, যেটি 5 দিন ওই একই অরবিটে ঘুরেছিল, মানে ভোস্টক 6 যে অরবিটে ঘুরেছিল এটাও। এরপরে বলছে ল্যান্ডিং 3 hours আফটার টেরেস্কোভা এবং ল্যান্ডিং 3 hours আফটার টেরেস্কোভা এবং টেরেস্কোভার আর ল্যান্ডিং এর 3 ঘন্টা পরে the two vessels approached each other within 5 kilometers at one point। বলছে এক জায়গায় এসে 3 কিলোমিটারের মধ্যে এক জায়গায় এসে দুইটি ভেসেল কি হয়েছিল, একে অন্যের কাছাকাছি এসেছিল। and from space এবং মহাশূন্য থেকে টেরেস্কোভা communicated with বাইকভস্কাই। বলছে বাইকভস্কাই এর সাথে কি করে কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করে। and the Soviet leader Khrushchev by radio এবং সে কি করে, সে বাইকভস্কাই এবং সোভিয়েত লিডার ক্রাশচিভের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করে। মাচ লেটার বলছে অনেক পরে ইন 1977 সালে ভ্যালেন্টিনা টেরেস্কোভা আর্নড আ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকভস্কাই এয়ারফোর্স একাডেমি। বলছে জুকভস্কাই এয়ারফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রি অর্জন করে। আফটারওয়ার্ডস এরপরে শি টার্ন টু পলিটিক্স, সে পলিটিকে যোগদান করে, পলিটিক্স she turned to politics during রাজনীতিতে যোগদান করে during the Soviet regime। বলছে সোভিয়েতের শাসনামলে she became one of the প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত। বলছে সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য হয়। নাও দিস লিভিং লিজেন্ড, বলছে এখন এই লিভিং লিজেন্ড বা জীবন্ত লিজেন্ড ইজ আ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেচার। বলছে রাশিয়ান লেজিসলেচারের একজন নিম্নকক্ষের একজন সদস্য। অন হার 70th বার্থডে, বলছে তার 70তম বার্থডে when she was invited by the Russian Prime Minister Vladimir Putin। বলছে তার 70তম জন্মদিনে যখন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন যখন তাকে আমন্ত্রণ জানায় she expressed her desire to fly to Mars। সে কি করে মঙ্গল গ্রহে উড়ার আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন তার কাছে প্রকাশ করে। ইভেন ইফ ফর ওয়ান ওয়ে ট্রিপ, বলছে এমনকি যদি ওয়ান ওয়ে ট্রিপ হয় সেটাও। বলছে কল্পনা এরপরে আমরা ভ্যালেন্টিনা টেরেস্কোভার পড়ার পরে এবার আমরা কল্পনা চাওলা সম্পর্কে পড়ব। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন ইন্ডিয়া। বলছে কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিল, ইন্ডিয়ার কার্নালে। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং অ্যাট টাগোর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কার্নাল। বলছে কার্নালের এই স্কুলে তিনি তার প্রথম শিক্ষাজীবন শেষ করেছিলেন। আর্লিয়ার স্কুলিং, স্কুল থেকে স্কুলিং মানে হচ্ছে শিক্ষা। she is the first Indian born woman। বলছে তিনি হচ্ছে প্রথম ইন্ডিয়ায় জন্মগ্রহণ করা মহিলা। and the second person এবং দ্বিতীয় ব্যক্তি in space from this subcontinent। বলছে এই সাবকন্টিনেন্ট থেকে স্পেস বা মহাশূন্যে যাত্রা করা তিনি হচ্ছে ইন্ডিয়ায় জন্মগ্রহণ করা প্রথম মহিলা এবং দ্বিতীয় ব্যক্তি। এরপরে বলছে আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া ইন 1982 সালে ইন্ডিয়ার পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করার পরে চাওলা মুভড টু দি ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। চাওলা কি করে একই বছর ইউনাইটেড স্টেটস, দ্যাট মিনস আমেরিকাতে তিনি চলে যান। she obtained her master degree in aerospace engineering from the University of Texas in 1984 এবং 1984 সালে টেক্সাস ইউনিভার্সিটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ডিগ্রি অর্জন করেন। লেটার পরবর্তীতে she did her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado। বলছে এবং এরপরে তিনি কোলোরাডো ইউনিভার্সিটি থেকে 1988 সালে
অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন, পিএইচডি সম্পন্ন করেন। ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট বলছে একজন অ্যাস্ট্রোনট বা নভোচারী হওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ইভেন ইন দ্য ফেস অফ দি চ্যালেঞ্জার ডিজাস্টার ইন 1986 1986 সালে চ্যালেঞ্জার ডিজাস্টার সত্ত্বেও দ্যাট ব্রোক অ্যাপার্ট 73 seconds into its flight বলছে এটার উড্ডয়নের 73 সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে পড়ে এই চ্যালেঞ্জার ডিজাস্টার সত্ত্বেও লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রিউ মেম্বার্স। এতে কয়জন ক্রিউ মেম্বার্স মারা যায়? 7 জন। চাওলা জয়েন্ট নাসা ইন 1988 1988 সালে চাওলা নাসাতে যোগদান করেন। শি বিগ্যান ওয়ার্কিং অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট এবং তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে শুরু করেন। ওয়্যার যেখানে শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বলছে যে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করা শুরু করেন যেখানে তিনি ভার্টিক্যাল টেক অফ অর্থাৎ খাড়াভাবে টেক অফ এবং ল্যান্ডিং খাড়াভাবে টেক অফ এবং ল্যান্ডিং এর উপর তিনি গবেষণা করেছিলেন। ইন 1991 শি গট ইউএস সিটিজেনশিপ 1991 সালে তিনি ইউএস সিটিজেনশিপ বা নাগরিকত্ব অর্জন করেন। অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995 এবং 1995 সালে তিনি নাসার নভোচারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996 এবং 1996 সালে তিনি তার প্রথম ফ্লাইট নির্বাচন করেন। শি স্পোক দ্য ফলোয়িং ওয়ার্ডস হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেস স্পেস যখন তিনি ওয়েটলেস স্পেসে ভ্রমণ করেন সেই সময় তিনি নিচের কথাগুলো বলেন। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স বলছে আসলে এই কথাগুলো আক্ষরিক অনুবাদ করলে হবে না, তোমার মেধাই হচ্ছে তুমি। শি হ্যাজ ট্রাভেল 10.67 মিলিয়ন মাইলস বলছে সে কি করেছিল 10.67 মিলিয়ন মাইল লক্ষ মাইল সে ভ্রমণ করেছিল। অ্যাজ ম্যানি অ্যাজ 255 টাইমস অ্যারাউন্ড দি আর্থ বলছে এই 10.67 লক্ষ মাইল এটা কত মানে কি পরিমাণ বলছে পৃথিবীর চারপাশে প্রায় 252 বার ঘুরলে যেই সময়টা লাগে সেই সময়। এরপরে বলছে হার ফার্স্ট স্পেস মিশন বলছে তার প্রথম স্পেস মিশন বিগ্যান অন 19 নভেম্বর 1997 বলছে তার প্রথম স্পেস মিশন শুরু হয়েছিল কবে 1997 সালের 19 নভেম্বর উইথ 6 আদার অ্যাস্ট্রোনটস অন দ্য স্পেস শাটেল কলম্বিয়া বলছে স্পেস শাটেল কলম্বিয়ার আরো 6 জন অ্যাস্ট্রোনট সাথে নিয়ে। অন হার ফার্স্ট মিশন বলছে তার প্রথম মিশনে দ্যাট লাস্টেড ফর 15 ডেজ যেটা 15 দিন স্থায়িত্ব হয়েছিল 15 days 16 hours 34 minutes and 4 seconds যেটা 15 ঘন্টা 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ড স্থায়িত্ব হয়েছিল। শি ট্রাভেল 6.5 মিলিয়ন মাইলস সে 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিল। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডেপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট তিনি স্পার্টান স্যাটেলাইটের ডেপ্লয়িং এর জন্য অনেক দায়িত্বপূর্ণ কাজ করেন। উইচ হাউএভার ম্যানি malfunctioned necessitating a spacewalk by Winston Scott and Tokodoy to offer fellow astronauts to retrieve satellite। আচ্ছা তো বন্ধুরা আজকে আমরা ইউনিট 1 এর লেসন 3 নিয়ে আলোচনা করলাম। তো এই গল্পটি আমরা পড়লাম দুইজন অনেক সফল দুইজন মেয়ে মানুষ তারা মেয়ে হয়েও যে তারা অনেক অসাধ্যকে সাধন করে দেখিয়েছে। আমরা এরকম অসাধ্য সাধনকারী দুইজন মেয়ে জীবনী নিয়ে এবং তাদের কর্মকাণ্ড তাদের সাফল্য নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমরা এই প্যাসেজটি বা এই গল্পটি আরো ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে এবং এর উপর বেস করে তোমাদের মডেল বই যে চুজ
চুজ দ্য বেস্ট অ্যান্সার কোয়েশ্চেন বা ফলোইং চার্ট, ফলো চার্ট যেটাই থাক, তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আরো নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।